হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি অনেক কিছু, আমরা আসলে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তর ভিতরে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আসলে সে কষ্ট না করলে হয় না। আমাদের এই দাদা দেখেন সকালে এসে কি কষ্ট করছে। সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। দয়া করে ভিডিওটি সবাই দেখবেন। বাঁশি দিলে খেলা শুরু। আসলে বলে কথা, লোকে বলে বাঁশি দিলে খেলা শুরু। আমরা অনেক সময় দেখি যে মানুষ কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের দাম আসলে কেউ দিতে চায় না। এই যে পুরাতন যে টায়ার, এই টায়ারটা কেটে আসলে এটারে কি কাজে লাগাবে জানি না। আবার নতুন করে এই টায়ারটা হয়তো তৈরি হবে কি জানি না। এই দেখেন টায়ারটা কাটা হচ্ছে চারি সাইড দিয়ে। এই দেখেন আমার দাদা এই সকালে এসে এই যে কি কষ্ট করে। একজন মানুষ তার সংসার চালানোর জন্য কতটা পরিশ্রম করছে, কিন্তু এত কষ্ট করে বাড়ি ফেরার পথে যে দেখে সংসারে আসলে কি একটা সমস্যা লেগে আছে, কিন্তু তার মুখে সবসময় হাসি থাকে। এত কষ্ট করে যাওয়ার পরেও দাদার মুখে হাসি থাকে। দাদা সবসময় পরিশ্রম করে, কিন্তু মনে হয় তার কাছে এই কষ্ট কিছুই না, এই কষ্ট কিছুই না। দেখুন কষ্ট করতেই আছে। দাদা, আপনি এই যে কাজ করেন, আপনার এই পারিশ্রমিক কত টাকা করে দেয় হাজিরা? দাদা বর্তমান সময়তে এখন ডাল সিজন পড়ে গেছে, তো এই কারণে মনে করেন এখন কাজ খুবই কম। এখন আমাদের মিস্ত্রি বিল খুবই কম। এখন মনে করেন সারাদিনে আমাদের বেতন টোটালে মিলিয়ে আসে 400 থেকে 500 টাকা আমাদের বিল আসে ও, সারাদিন কাজ করার পরে। আর যখন মনে করেন ভরপুর কাজ হয়, সারাদিন কাজ করার পরে আপনার 400-500 টাকা দেয়? 400-500 টাকা আমার জনের দাম হয়। ও, জনের দাম হয়, তাই দিয়ে আপনার সংসার চলে ভালোভাবে? এখন কি করবো ভাই, এখন তো না চললে তো করার কিছু নেই। আসলে আমরা আসলে কি বলবো, অনেক দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আসলে দাদা সারাদিন যে পরিশ্রম করে তা দিয়ে দাদার সংসারটা খুবই ভালোভাবে চলছে না। আসলে প্রতিটা মানুষই একটু সমস্যার ভিতরে রয়েছে। চিন্তা করি বন্ধুরা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।